जिस जात का कुरआन, जिस जात का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी है। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে উম্মতের জন্য বড়ই ফিকির করেছেন। আল্লাহর নবীজি উম্মতের মায়ায় কান্ডারি হয়ে নিজের জীবনের অনেক রক্ত তিনি জমিনের মধ্যে ঝরিয়েছেন, তারপরেও ইসলামের দাওয়াত দেওয়া ছাড়ে নাই। এ নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এই দুনিয়ার মধ্যে যত ইসলাম প্রচার করবেন, ইসলাম প্রচার করতে গিয়ে যত বাধা আসবে, ওই বাধা বিপত্তিগুলো ডিঙ্গিয়ে ইসলামের কাজ করতে হবে। নবী বলেন, আমার উম্মতের উপর আমার দায়িত্ব রেখে গেলাম। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার দায়িত্বটা হলো আমার উম্মতের উপর। আমরা হলাম উম্মতে মুহাম্মদী। আল্লাহর নবীজির দায়িত্বগুলো আমাদের উপর অর্পিত হয়েছে। সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছানো আমাদের উপর কর্তব্য, আবশ্যক। এর নবীর উম্মতের দল, সঠিক দিন প্রচার করতে গিয়ে যদি বাধা বিপত্তি আসে, সেইগুলোকে বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সামনের দিকে গিয়ে দ্বীনের প্রচার প্রসার করতে হবে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াতগুলো তোমরা আল্লাহর কাছে দিতে থাকবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বিশেষ বিশেষ পুরস্কার দান করবেন। আর যেই সমস্ত ব্যক্তিরা ফিতনা লাগাইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সুন্নতগুলো প্রমাণিত নাই, সেইগুলো নিয়ে তারা বাড়াবাড়ি করবে, তারা কোনোদিন সফল কাম হইতে পারবে না। ঈদুল কাহ্হার আল আজিজিল গফফার মুকাব্বিরিল লাইলি আলান নাহার তাযকিরাতান লিউলিল কুলুবি ওয়াল আবসার ওয়া তাবসিরাতান লিযাবিল আলবাবি ওয়াল ইতিবার الذي أيقظ من خلقه من اصطفاه فزهدهم في هذه الدار وشغلهم بمراقبته وإدامة الأفكار وملازمة الاتعاظ والادكار ووفقهم للدأب في طاعته والتأهب لدار القرار والحذر مما يسخطه ويوجب دار
على ذلك مع تغاير الأحوال والأطوار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع على ملكه والرجل راع على نفسه والمرأة راعية على بيت زوجها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া उम्मत के नगहबान खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आशीर तलवार बकट हो के निकल मैदान आशीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पश्चिम নোয়াপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আশেকিন, জাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট শেরে তাজ হজরত উলামায়ে কেরামগণ, পর্দার অন্তরালের অন্তর্গত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি জান্নাতি বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। কুরআন এবং সুন্নাহের আলোকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াহ, সৈয়দুল আম্বিয়া, বিশ্বসভার সভাপতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আমি আপনাদের সামনে আমি কোন সিস্টেমে বয়ান করি সেটা বর্ণনা করব, তারপর আমি আমার আলোচ্য বিষয়ে ঢুকে যাব। আমি হয়তো কোরআন ভিত্তিক আলোচনা করি, অথবা হাদিস ভিত্তিক আলোচনা করি, অথবা কোরআন এবং সুন্নাহের আলোকে দুইটাকে একত্রিত করে নির্ধারণ করে আলোচনা করি, অথবা কোনো একটা বিষয় নির্ধারণ করি, ওই বিষয়ের উপর আলোচনা করি। চারটা সিস্টেম। আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের সমন্বয়ে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাত এবং জাহান্নামবাসী তারা কখনোই একত্রিত হতে পারবে না, তবে নিশ্চয়ই যারা জান্নাতে যাবে তারা হলো সফল কাম। তো জান্নাতে যেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ যেই সমস্ত ব্যক্তিরা পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের চাবি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যেই সমস্ত ব্যক্তিরা মূল্যায়ন করে 5 ওয়াক্ত নামাজকে সঠিক টাইমে যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এই জান্নাত পাওয়ার জন্য নামাজ অবশ্যই পড়তে হবে। কিয়ামতের ময়দানটা এমন হবে, অল্প একটু নেকের জন্য একজন আরেকজনের কাছে যাবে, কিন্তু কাহারও কাছেই পাবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গর্ভে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবীজি বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। নব মুসলমান হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গার মধ্যে বসে গল্প করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই খাব্বাব, বলো না ইসলাম গ্রহণ করার কারণে তুমি কতটুকু দুঃখ কষ্ট সহ্য করেছো। হযরত
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন? আপনি ইসলামের জন্য কতটুকু দুঃখ কষ্ট সহ্য করেছেন আপনারটা আগে বর্ণনা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ভাই খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে আমি কোনো দুঃখ কষ্ট সহ্য করি নাই। আমি উমর বীরের বেশে ইসলাম গ্রহণ করেছি। শুধু তাই নয়, আমি যেই সময় ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার সময় মুসলমানেরা গোপনে গোপনে ইসলাম প্রচার করত। যেদিন আমি উমর ইসলাম গ্রহণ করেছি, সেদিন আমি নবীজিকে বলেছি, বলেন ইসলাম কি সত্য ধর্ম কিনা? নবীজি বললেন, হা হা, ইসলাম হলো সত্য ধর্ম। তখন আমি নবীজিকে বললাম, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে আজকের পর থেকে আর গোপনে আমরা দাওয়াত দিব না। ওগো নবীজি, আমি উমর বলে দিলাম, আজকের পর থেকে খুললাম খোলা সরাসরি আমরা ইসলামের দাওয়াত দিব। এই কথাটা বলার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে ভাই খাব্বাব, বলো বলো না, তুমি ইসলাম গ্রহণ করার কারণে কতটুকু দুঃখ কষ্ট সহ্য করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুই বললেন না। জবান থেকে জিহ্বাটা বের করে তিনি দেখাইলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, এরে ভাই খাব্বাব, বলো না তোমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয়েছে কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন জিহ্বার মধ্যে টিউমার হয় নাই। আমি যখন ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই। আমি যেই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করি, আমার জবান দিয়ে যেন আল্লাহর নাম উচ্চারণ করতে না পারি, ওই জবানের মধ্যে আমাকে টেনে হেসড়িয়ে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, আর বাগান থেকে বড় বড় কাটাই না আমার জিহ্বার মধ্যে ঢুকাইয়া দে। ওগো আমিরুল মুমিনিন, ওই যে আমার জবানের মধ্যে কাটা ঢুকাইছে, ওই জিহ্বার মধ্যে যেই কাটাগুলো বিদ্ধ হয়েছিল, ওই কাটাগুলো বিদ্ধ হওয়ার কারণে আমার জিহ্বাটা এমন টিউমারের মতো দেখা যায়। শুধু তাই নয়, ওগো আমিরুল মুমিনিন, আরো কত কষ্ট সহ্য করেছি জানেননি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে ভাই খাব্বাব, বলো বলো না, তুমি আর কত দুঃখ কষ্ট সহ্য করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাটা খুলিয়া পিছন দিকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, এরে ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে কি কোনো সময় বসন্ত হয়েছিল কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন,
সেই সত্তার কসম, আমার জিন্দেগিতে কোনো সময় বসন্ত হই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে ভাই খাব্বাব, তাহলে বলো না তোমার পিঠের মধ্যে এত বড় বড় বসন্তের দাগগুলো কিসের? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার গোষ্ঠীর যেই কাফের বেঈমানেরা আছে, তারা আমার ইসলাম গ্রহণকে সহ্য করতে পারে না। তারা আমার ইসলাম গ্রহণ করার কারণে আমার হাতে পায়ের মধ্যে রশি বেঁধে আমাকে পাহাড়ের মধ্যে নিয়ে যায়, আগুন জ্বালিয়ে আগুনের কয়লাগুলো আমার কাছে নিয়ে আসে, ওইগুলো বিছাইয়া জ্বলন্ত কয়লাগুলো রেখে আমাকে চিৎ করে ওই আগুনের মধ্যে রেখে দেয়, ওই কয়লার উপর রেখে দেয়। ওগো আমিরুল মুমিনিন, আমাকে যখন কাফের বেঈমানেরা ওই কয়লার উপর রেখে দিত, তখন আগুনগুলো জ্বলে আমার পিঠগুলো পুড়ে যাইত। কেমন লাগতো আমিরুল মুমিনিন জানেননি? আমার নিজ কানে এখনো পর্যন্ত সেই আগুনের আওয়াজগুলো, কিভাবে আমার পিঠ পুড়ে যায়, আমি সেই আওয়াজগুলো এখনো আমার কানের মধ্যে শুনতে পাই। এরে নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে নিন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার এত বেশি ছিল, তাকে এত পরিমাণে দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল ইসলাম গ্রহণ করার কারণে, তারপরেও তার ঈমানকে বিক্রি করে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনতেছিলেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে ভাই উমর, আমি দুনিয়ার যত কষ্ট হই না কেন আমি সবগুলো সহ্য করতে পারবো। আমার আল্লাহর কাছে একটাই দাবি, আমার আল্লাহ যেন কোনোদিন আমাকে আখিরাতে শাস্তি না দেন। দুনিয়ার আগুন আমি সহ্য করেছি, কিন্তু আখিরাতের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আগুন যেই পাওয়ার দিয়েছে, তার সে হাজার হাজার গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। এর নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনটাকে আল্লাহ রব্বুল আলামিন 3000 বৎসর জ্বালিয়েছেন। 1000 বৎসর জ্বালানোর পর ওই আগুনটার কালার হয়ে যায় লাল। এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনটাকে আরো 1000 বৎসর জ্বালাইলেন। জ্বালানোর পর ওই আগুনের কালারটা হয়ে যায় সাদা। আরো 1000 বৎসর জ্বালানোর পর ওই আগুনের কালারটা হয়ে যায় কালো। এর নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা গো, আল্লাহ রব্বুল আলামিনের ওই জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায়, আল্লাহ রব্বুল আলামিন যেই হুকুমগুলো করেছেন সেইগুলো পুঙ্খানুভাবে আদায় করা। এর নবীর উম্মতের দল,
আল্লাহ মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন। দুইটা চোখ বন্ধ করে একটু চিন্তা করুন না, এই দুনিয়ার থেকে যদি চলে যাই, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মানুষ মনে রাখবে, 1 বছর 2 বছর পর্যন্ত মনে রাখবে, কিন্তু এরপরে আর কোনোদিন মনে রাখবে না। একটু চোখটা বন্ধ করে খেয়াল করুন, এক সময় এই দুনিয়ার মধ্যে আপনি আর আমি ছিলাম না, এখন দুনিয়ার মধ্যে আসছি। একটা সময় আসিবে আমরা দুনিয়ার মধ্যে কেউ থাকবো না। এরে নবীর উম্মতের দল, যখন আপনি মারা যাবেন, আপনার কিছু আত্মীয় পাশ বাগান থেকে বাঁশ কেটে আনবে, আরো কিছু লোক কবরস্থানের মধ্যে 3.5 হাত একটা কবর খনন করবে। শুধু তাই নয়, যেই বাড়ির মধ্যে বসবাস করিতেন ওই বাড়ি থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। যখন বাড়ি থেকে বের হয়ে যাইবেন, জানাজার নামাজ সম্পন্ন হবে, আপনি ঠিকই অনুভব করবেন কিন্তু কিছুই বলতে পারবেন না। যখন আপনাকে 3.5 হাত কবরের মধ্যে রাখা হবে, 2 জন ফেরেশতা মুনকার আর নাকির তারা চলে আসবে আপনার কবরে। তারা মানুষদেরকে 3টা প্রশ্ন করবে, তোমার রবের নাম কি, ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই 3টা প্রশ্ন করবে। যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো সঠিকভাবে আদায় করবে, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জবান থেকে 3টা প্রশ্নের উত্তর দেওয়াইবে। আর যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবে না, সঠিকভাবে আদায় করবে না, ওই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে এমন একটা অবস্থা হইবে, একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে পাঠাইয়া দিবেন। এর নবীর উম্মতের দল, শুধু তাই নয়, কবরটা হয়ে যাবে অন্ধকার অন্ধকার। যেই কবরের মধ্যে বাতি নাই, আলো নাই, হাওয়া নাই, অন্ধকার কবরের মধ্যে আপনি একা থাকবেন। যদি জাহান্নামী হয়ে থাকেন, কবর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, শুধু তাই নয়, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মানুষের মাথার 1 হাত কাছে নিয়ে চলে আসবেন। এর নবীর উম্মতের দল, শুধু তাই নয়, তাই নয়, জমিনটাকে আল্লাহ তামা বানাইয়া দিবেন। যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে খুন খারাপি করত, মানুষের ভালো চাইতো না, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ লাগাইয়া রাখত, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করত না, ওই সমস্ত ব্যক্তিদের এমন অবস্থা হবে, যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, ওই মাথার কাছে সূর্যটা আসার সাথে সাথে মাথার মগজগুলো গলে গলে পায়ের পর্যন্ত পড়ে যাবে। শুধু তাই নয়, ঘাম শরীর থেকে বের হতে হতে এমন অবস্থা হইবে, সারা শরীর পর্যন্ত ঘামের কারণে মাথা পর্যন্ত ঘাম চলে আসবে। এর নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী যারা আছে, দুনিয়ার মানুষ যারা ছিল, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বাহাদুরি করত, দুনিয়ার মধ্যে বড়াই করত,
আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে একটা ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে বাহাদুরি কোথায়? এরে বাহাদুর ভাই, দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করো, টাকার বাহাদুরি, পয়সার বাহাদুরি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করবে, যেই ভয়ঙ্করের কারণে তুমি দুনিয়ার জীবনটাই ভুলে যাইবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যখন হাসরের মাঠটা কায়েম করব, যত মানুষ দুনিয়ার ছিল নবীগণ সহ প্রত্যেকেই বলতে থাকবে নাফসি নাফসি, প্রত্যেকেই বলতে থাকবে নাফসি নাফসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি। যত নবী আছে সবাই বলতে থাকবে নাফসি নাফসি। এক ব্যক্তি, তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কর্নারে দাঁড়াইয়া বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আল্লাহর কাছে বলবে, ওগো মালিক আমার উম্মতকে মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে খুশি করার জন্য যতক্ষণ পর্যন্ত নবীজি খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাত দিতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কি করতেছি? সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কি করি? হযরত মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক, যিনি একজন ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, সব সময় তিনি তার মনের মধ্যে একটা বাসনা লালন করতেন, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় মদিনার মধ্যে। কেন এই দোয়াটা করতেন? আল্লাহর নবীজির রওজাটা হলো মদিনায়, তার ইচ্ছা হলো আমি মৃত্যুবরণ করলে আমি মদিনাতেই দাফন হব। একদিন এরকম পরিকল্পনা করেছেন যে তিনি হজের মধ্যে যাবেন উমরা করতে, তিনি মক্কায় যাবেন উমরা করার জন্য। যখন এরকম নিয়ত করলেন, এরকম নিয়ত করে আবার মনে মনে ভাবতে লাগলেন, আমি যদি উমরা করার জন্য মক্কায় যাই, তাহলে যদি মক্কায় ইন্তেকাল করি আমি তো আর মদিনায় দাফন হতে পারবো না। এই কথা ভেবে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে এসেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ওগো আজরাইল, বলেন না আমি আর কতদিন হায়াত পাবো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে তিনি চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বড় চিন্তিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? স্বপ্ন ভেঙ্গে গেল। পরের দিন তিনি চিন্তা করতে লাগলেন, 5 দিন দিয়ে কি 5 মিনিট বুঝাইছে, নাকি 5 ঘন্টা বুঝাইছে, নাকি 5 দিন বুঝাইছে, না 5 মাস, নাকি 5 বছর বাঁচবো? যদি এরকম হয়ে থাকে 5 দিন বাঁচি, তাহলে তো আমি মক্কায় যাব না। তিনি চিন্তা করতে করতে তার মাথার মধ্যে আসলো জমানার সবচেয়ে বড় মুআব্বির মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই, যিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বড় পারদর্শী ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তার খাদেমকে বললেন, যাও যাও মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করো গিয়ে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত। আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি কতদিন হায়াত পাবো।
তিনি 5 আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবা এই 5 আঙ্গুল দিয়ে তিনি কি বুঝাইছেন, কিন্তু কে স্বপ্নে দেখেছে এটা বর্ণনা করবা না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর খাদেম তিনি পরের দিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর কাছে গেলেন। গিয়ে সালাম দিয়ে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। বললেন কে স্বপ্নে দেখেছে বলো, কিন্তু বলে না। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন তুমি যদিও আমার কাছে না বলো আমি অবশ্যই জানতে পেরেছি তিনি হলেন জামানার সবচেয়ে বড় বুজুর্গ মালিক রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ওই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি যখন হাদিসের দরসের মধ্যে হাদিসের দরস দিতেন, হাদিসের দরস দেওয়ার সময় তিনি এমন মুচর মুচর সৃষ্টি করতেন, শরীরটা নাড়া দিতেন, কিন্তু হাদিস পড়াইতেন এমন অবস্থা হইতো তার শরীর নাড়াচাড়া করতেন না, চোখ দিয়ে পানি বের হয়। ছাত্ররা জিজ্ঞাসা করে উস্তাদজি আজকের হাদিসটা তো কান্নার হাদিস নয়, তারপরেও আপনি কেন কান্না করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘন্টা শেষ করে একজন ছাত্রকে বলল, ও আমার ছাত্র তুমি আমার জামাটা খুলিয়া জামার ভিতরে দেখো কি যেন আমাকে কামড়াচ্ছে। ওই ছাত্র দেখলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর জামার মধ্যে বড় একটা বিচ্ছু। ওই বিচ্ছুর কামড় খাইয়া তারপরেও তিনি নড়াচড়া করে নাই। ছাত্রকে বলেন হাদিসের দরজ দিচ্ছে আমি কেমনে নড়াচড়া করি? হাদিসের দরজ দিচ্ছেন, নবীজির দরজ দিচ্ছেন, নবীজির হাদিস বলতেছেন, হাদিস পড়াচ্ছেন, আর তিনি বলতেছেন আমি কেমনে নড়াচড়া করি? আল্লাহর নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়। বর্তমানে এমন কিছু লোক আছে তারা মনে করে যে মাজারটাই সব কিছু, মাজারের মধ্যে থেকে মিলাদুন নবী পালন করে, ওইটা করে সেটা করে। আবার এমনও বলে যে ওই মাজারের লোকেরাই নাকি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে। আবার সুরে সরে বলে, কি বলে বলতাম, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাগের লোক। নাউজুবিল্লাহ বলবেন না? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। শুধু তাই নয়, আরো বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ফরিদপুরের লোক। হে মুসলমান, এই সমস্ত কথা বলে পার পাওয়া যাবে না। তাদেরকে আমি পাল্টা এরকম একটা উত্তর দেই, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন ফাহিবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন তোহরা যারা ছিলে মানিকগঞ্জের লোক তোদের জুতা ফিডাইয়া কহিব জাহান্নামে ডুব। গানটা যদি এমন হইতো কতই না ভালো হইতো। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন
রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। रोज़े महशर में जब हमें ले के जाएगा मैं रो को कह देगा कि हम उम्मत हो मुहम्मद का। साहिल से लगेगा कभी मेरा वे ज़मीने, साहिल से लगेगा कभी मेरा वे ज़मीने, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो वहाँ से निकल जाएगा फिर उसका सफीना, तू वाज निकल जाएगा फिर उसका सफीना। এর নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, দেওয়ানবাগের লোক তোমাকে বাঁচাইতে পারবে না, মানিকগঞ্জের লোক তোমাকে বাঁচাইতে পারবে না, ফরিদপুরের লোক তোমাকে বাঁচাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে থাইকা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবে, আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন যেই সমস্ত ব্যক্তিরা আপনি নবীর সুন্নত অনুযায়ী চলবে, আপনি নবীর সুন্নতগুলো সঠিকভাবে পালন করবে, সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, তাদেরকে জানাইয়া দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে জান্নাত দান করিব। এর নবীর উম্মতের দল, তাই তো নবী হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই সমস্ত ব্যক্তিরা আমি নবীর সুন্নতের অনুসরণ করলো তারা আমি নবীজিকে ভালোবাসলো, যারা আমি নবীজিকে ভালোবাসবে আমি নবীজি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসের সমর্থনে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত বলেন, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি নবীর অনুসরণ করবে তারা কেমন যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। তো যেই কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনে যেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনটা পরিচালনা করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা ঠিকানা দান করবেন, ওই ঠিকানাটার নাম হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে সবাই যেতে চায় কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা দায়িত্ব আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন আলা মুলকিহি ওয়ার রাজুলু রাইন আলা নাফসিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
প্রত্যেকেই হলো রাখাল। আল্লাহর কাছে প্রত্যেকের রাখালির ব্যাপারে জবাবদিহি করতে হবে। আরেকটু নবীজি ভেঙ্গে দিচ্ছেন, আল ইমামু রাইন আলা মুলকিহি, প্রত্যেক দেশের বাদশাহ আল্লাহর কাছে তার বাদশাহীর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়ার রাজুলু রাইন আলা নাফসিহি, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, মহিলাদের ব্যাপারে নবীজি বলেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, মহিলারা তাদের ব্যাপারে, তাদের ঘরের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। স্বামীর মালগুলো সঠিকভাবে হেফাজত করেছি কিনা। এরে নবীর উম্মতের দল, যেই সমস্ত ব্যক্তিরা এই দায়িত্বগুলো পালন করবে আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে নবীজিকে জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন তারা যেন এই সমস্ত দায়িত্বগুলো পালন করে। যদি দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिम मकी ओ हाशिम मकी मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का कुरआन, जिस ज़ात का कुरआन में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी है। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে উম্মতের জন্য বড়ই ফিকির করেছেন। আল্লাহর নবীজি উম্মতের মায়ায় কান্ডারি হয়ে নিজের জীবনের অনেক রক্ত তিনি জমিনের মধ্যে ঝরিয়েছেন, তারপরেও ইসলামের দাওয়াত দেওয়া ছাড়ে নাই। এ নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এই দুনিয়ার মধ্যে যত ইসলাম প্রচার করবেন, ইসলাম প্রচার করতে গিয়ে যত বাধা আসবে,
ওই বাধা বিপত্তিগুলো ডিঙ্গিয়ে ইসলামের কাজ করতে হবে। নবী বলেন, আমার উম্মতের উপর আমার দায়িত্ব রেখে গেলাম, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার দায়িত্বটা হলো আমার উম্মতের উপর। আমরা হলাম উম্মতে মুহাম্মদী, আল্লাহর নবীজির দায়িত্বগুলো আমাদের উপর অর্পিত হয়েছে। সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছানো আমাদের উপর কর্তব্য, আবশ্যক। এর নবীর উম্মতের দল সঠিক দিন প্রচার করতে গিয়ে যদি বাধা বিপত্তি আসে, সেইগুলোকে বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সামনের দিকে গিয়ে দ্বীনের প্রচার প্রসার করতে হবে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াতগুলো তোমরা আল্লাহর কাছে দিতে থাকবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বিশেষ বিশেষ পুরস্কার দান করবেন। আর যেই সমস্ত ব্যক্তিরা ফিতনা লাগাইবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সুন্নতগুলো প্রমাণিত নাই, সেইগুলো নিয়ে তারা বাড়াবাড়ি করবে, তারা কোনোদিন সফল কাম হইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করা, এটা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। এই সিরত নিয়ে আলোচনা করা যায়, কিন্তু মিলাদুন নবী নিয়ে আলোচনা করা, এটা আমাদের পক্ষে শোভা পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মদিন। নবীর জন্মদিন নবীজি পালন করে নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই, আবু বকর পালন করে নাই, উমর পালন করে নাই, উসমান পালন করে নাই, আলী পালন করে নাই, আবু হুরায়রা পালন করে নাই, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করে নাই, সাহাবায়ে কেরামদের কেউ পালন করে নাই, আইম্মায়ে মুস্তাহিদিনগণ পালন করে নাই, হক্কানি আলেমগণ পালন করে না। আর তুমি মাজার ফুজারি হইয়া আল্লাহর নবীজির শানে নবীজির নাম লিখে মিলাদুন নবীর একটা জশ্নে জুলুস নামক একটা মিছিল বের করে সারা দিন ঘোরাফেরা করে নবীর নামটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। তুমি আশিকে রাসূল হতে পারো না, তুমি হলো আল্লাহর নবীর দুশমন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত যদি হয়ে থাকো, খাঁটি আশিকে রাসূল যদি হয়ে থাকো, তাহলে তোমার দ্বারা এই কাজ কখনো সম্ভব হবে না যে তোমার মাধ্যমে তুমি ঈদে মিলাদুন নবী পালন করো। ঈদে মিলাদুন নবী একটা পালনীয় বিষয় নয়, এটা হলো জানার বিষয়। পালনীয় বিষয় কি? পালনীয় বিষয় হলো নবীজির সিরত, নবীজি কিভাবে তার জীবনটা কাটিয়েছে, নবীজি কিভাবে উম্মতদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছে, সেইগুলো যদি পালন করতে পারেন তাহলে হবেন আপনি খাঁটি উম্মত। আর যারা নবীজির খাঁটি উম্মত হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ক্ষেত্রে যেই সমস্ত ব্যক্তিরা দ্বীনটাকে প্রচার করবে, আল্লাহর নবীজি বলেন তারা হলো আমার খাঁটি উম্মত। আর নবীজির দ্বীনটাকে সঠিকভাবে পালন করে নবীর দ্বীনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে। এমন একটা দ্বীন নিয়ে পৌঁছান যেটা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যায়। এখন দেখবেন একদল বের হয়েছে জশ্নে জুলুসের নামে, নারী পুরুষ অবাধে একসাথে মিলেমিশে মিছিল করে। এটা কখনো ইসলাম সাপোর্ট করবে না। ইসলাম যেটা সাপোর্ট করে ওইটা হলো নবীজির সিরতকে পালন করো। নবীজি তো ঈদে মিলাদুন নবী পালন করে নাই, তুমি কে ঈদে মিলাদুন নবী পালন করো? নবীর সিরতকে মানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত হলো আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। কিন্তু তুমি 2 টাকার জিলাফি নিয়ে ঈদে মিলাদুন নবী নিয়ে শুরু করো নাচানাচি, এটা আশিকে রাসূল না, এটা হলো রাসূলের দুশমন। রাসূলের আশিক হইলে এমন করতেন না। রাসূলের আশিক যদি হইতেন তাহলে দেখেন ইসলামের নামধারী কিছু মুসলমান আছে আজকে যারা ইসলামের সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায়, ওই দাওয়াতটাকে পৌঁছাতে যতটুক তারা চেষ্টা করে, ওই চেষ্টাকে বাধা দিয়ে তাদের উপর উল্টা আক্রমণ করে। গত 2 দিন আগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ৬০০টি গ্রামের মধ্যে একজনকে হত্যা করে ফেলেছে। আরে নবীজির সুন্নত তো এটা ছিল না, নবীজির সুন্নত ছিল তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো তাহলে আগে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নতটা যাচাই করো,
যদি সঠিক সুন্নত পালন না করে, নবীজিকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করে, নবীজির হাদিসকে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে লাগতে পারো। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি। যখন দেখো কোনো একটা অবস্থা এরকম হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের হাদিসের বিপরীত এমন একটা গর্হিত কাজ দেখো, তোমার যদি হাতে সামর্থ্য থাকে তাহলে হাত দ্বারা বাধা দাও, আর যদি হাতের মধ্যে সামর্থ্য না থাকে জবান দ্বারা বাধা দাও। জবান দিয়ে বাধা দেওয়ারও যদি সামর্থ্য না থাকেন তাহলে অন্তর দ্বারা ঘৃণা করুন। নবীজি বলেন, হাজা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন শাখা, ঈমানের সর্বনিম্ন স্তর যদি থেকে থাকে, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে জশ্নে জুলুস নামে ঈদে মিলাদুন নবী করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে না বাধা দিতে পারো, জবান দিয়ে বাধা দাও। জবান দিয়ে বাধা না দিতে পারলে অন্তর দ্বারা ঘৃণা করো। এটাই হবে তোমার ঈমানের লাস্ট পাওয়ার। যদি এটাও না থাকে, মনে করতে হবে তোমার ভিতরে ঈমান নেই, তুমি ঈমান ছাড়া। আর যেই সমস্ত ব্যক্তিরা ঈমান ছাড়া হবে, নবী বলেন, ঈমান ছাড়া যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাক, সবাই বলেন আমিন।